শেয়ার করছি পাবদা মাছ। দেখো কিভাবে করছি। আর পাবদা মাছ কিন্তু ভীষণ ফোটে, ফটফট করে ফাটতে থাকে তেলের মধ্যে দিয়ে, সামনে দাঁড়ানো যায় না। এই দেখো এইভাবে করলে খেতেও খুব ভালো লাগে আর খুব ইজি রান্না। এই দেখো পাবদা নিয়েছি, আমি একটু বেগুন দেব, কাঁচা লঙ্কা ঠিক 4-5টা দিলাম, একদম মেখে বসিয়ে দেবো। খুব ইজি রান্না আর খুব ভালো হয় খেতে। হলুদ নুন দিয়ে ভালোভাবে মাছ বেগুন সব একবারে মেখে নেব। একবার এভাবে করে দেখো কি ভালো যে লাগে খেতে, আর কোনো ঝামেলাই নেই। আর এখানে সর্ষের গুঁড়ো, আমি যেটা সেই গুঁড়োটা 1 প্যাকেট দিয়ে দিলাম, ওই ছোটো 5 টাকার প্যাকেট। বেটেও দেইনি শসা। আর এই যে কাঁচা তেল, এই দেখো কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে, আর এত ভালো হয় খেতে, আমি এরকমই করি এখন, কেননা এত পটপট করে ফোটে, এটা গায়ে তেল ছিটে আসে, ওই জন্য এখন ফ্রেশ হতে হবে অবশ্য মাছটা, আমাদের একদম ফ্রেশ মাছ। কারণ এটা বাজার থেকে আর ফ্রিজে ঢুকাইনি, ওইভাবেই রান্না করছি। আর ফ্রেশ মাছ হলে ভালো হয়, মানে 3-4 দিনের বাসি হয়ে গেলে অতটা ভালো লাগবে না খেতে, যেহেতু এটা আমি কাঁচা মাছ রান্না করব। এই বেগুন কয়েকটা টুকরো দিয়ে দিলাম, দিয়ে সব দিয়ে মেখে দিলাম। এই দেখো ভালো করে ওই সর্ষের গুঁড়োর সাথে মেখে দিচ্ছি। এই মাখতেই যতক্ষণ টাইম, তারপরে কিন্তু আর কোনো রকম টাইম লাগবে না। এই যে গ্যাসটা জ্বালিয়ে, এই দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম। এখন হাই ফ্লেমেই থাকবে, এরপর আমি মিডিয়াম করে দেবো। এখন হাইতেই আমি রেখে দেবো। এই যে এবার একটু একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, কারণ মাছটা সেদ্ধ হবে। এই যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি একবার ফুটে গেলে আমি মিডিয়ামে করে দেবো। রান্না করতেও একদম সময় লাগে না, 5 মিনিটেই রান্না শেষ। এই দেখো মাখতে যতটুকু সময়। আর পাবদা মাছ খুব নরম মাছ, মানে সেদ্ধ হতে 5 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। এইভাবে মেখে মাইক্রোওভেনেও করা যাবে। আমি আর আজকে মাইক্রোওভেনে করলাম না, আমি মাইক্রোওভেনেও করি এইভাবে, আর আজকে গ্যাসে করলাম। এই দেখো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। দেখো এই জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন একদম হাই ফ্লেমে হচ্ছে, ফুটে গেলে, এই যে ফুটে গেছে, ফুটে গেলে আমি এটাকে মিডিয়ামে করে দেবো। মিনিট 3-4 করলেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। মাছ তো সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন আমি ভেজেও নিইনি, সেই জন্য, যেহেতু কাঁচা বেগুন ভেজে নিলে পরে আর একটু কম টাইম লাগবে। এই দেখো সব আমি কাঁচাই মেখে বসিয়েছি। সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো। অনেকেই রিকোয়েস্ট করে রান্না দিতে, তাই আজকে আবার এই একটা রান্না দিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। এই দেখো বেগুনও সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাখা পাবদা।